আজকে আমরা 25টা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এই 25টা প্রবলেম আমাদের WBCS 2013 যে প্রিলিমিনারি এক্সাম তো সেখানে এসেছিল। সো সেই 25টা প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে আই ওয়াজ অ্যালার্মড। অ্যালার্ম মানে অ্যাকচুয়ালি কি সংকেত, একটা বিপদ সংকেত, তাই তো। আর অ্যালার্মকে যখন আমরা একটা ভার্ব হিসেবে ইউজ করব মানে চমকে যাওয়া, অবাক হয়ে যাওয়া, ঠিক আছে। এখানে যেটা বলতে চেয়েছে আই ওয়াজ অ্যালার্ম, দেখো ওয়াজ মানে বি ভার্ব, বি ভার্বের পরে আমরা প্রতিদিনই সেই এক কথা বলি, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু বাক্যটা প্যাসিভ। প্যাসিভ আমি কোনো কিছু দ্বারা একটু সতর্ক হয়েছিলাম বা একটু অবাক হয়ে গেছিলাম বা চমকে গেছিলাম, তাহলে আই ওয়াজ অ্যালার্মড। অ্যালার্মডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসে। আই ওয়াজ অ্যালার্মড, আমি চমকে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম, অ্যাট দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, ঠিক আছে। আমার ভাইয়ের যে অসুস্থতা, সেই অসুস্থতার খবরের প্রতি আমি চমকে গেছিলাম, তাহলে অ্যালার্মড অ্যাট, ঠিক আছে। আর এই কনস্ট্রাকশনগুলো দেখো, একটা বাক্য পড়ে কিন্তু আমাকে সবসময় বুঝতে হবে যে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। আর যখনই তুমি এই রকম অ্যানালিটিক্যাল হবে, ঠিক আছে, বা ক্রিটিক্যাল হবে, তখনই কিন্তু ক্রিটিক্যাল নয়, সমালোচক নয়, মানে অ্যানালিটিক্যাল, মানে তুমি যখন অ্যানালাইজ করে সব কিছু বোঝার চেষ্টা করবে তখনই কিন্তু তোমার ইংলিশটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। তো ওয়াজ অ্যালার্মড মানে প্যাসিভ, কারোর দ্বারা অ্যালার্মড হয়েছিল, এই যে নিউজটার আর কি দ্বারা। আর অ্যালার্মডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট, ওকে। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। দুই কি বলছে দেখো। দুই বলছে যে দুই বলছে সিলেক্ট দ্য পেয়ার ইন দ্য ফলোয়িং মানে নিচের, যে সিলেক্ট করো দ্য পেয়ার ইন দ্য ফলোয়িং অপশনস, নিচের যে সমস্ত দুটো করে অপশন দেওয়া আছে তো তার মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করো, হুইচ ইজ সেট ইন অপোজিশন, মানে দুটো শব্দ একে অপরের বিপরীত, এরকম একটা অপশন সিলেক্ট করো। বলছে ইরোনাস মানে কি ভুলযুক্ত, ফল্টি মানেও ত্রুটিযুক্ত, রেটিসেন্ট মানে কি স্বল্পভাষী, যে কথা বলতে পছন্দ করে না, সাইলেন্ট মানে নিস্তব্ধ, একদম তাই এটাও আছে হচ্ছে সিনোনিম, এটাও সিনোনিম। ভিলিফাই মানে কি, ভিলিফাই মানে হচ্ছে কুৎসা রটানো, অপবাদ দেওয়া কাউকে, কারোর নামে অপবাদ রটানো। স্ল্যান্ডার মানেও তাই, অপবাদ রটানো। সবগুলো কিন্তু কি আছে, সবগুলো আছে হচ্ছে আমাদের সিনোনিম, NYM সিনোনিম। তাহলে অ্যান্টোনিম একটাও নেই, তাহলে আমরা অপশন নেব হচ্ছে ডি, নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। তো এই রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, তাই তো। রেটিসেন্টের যদি আমরা অ্যান্টোনিম নিই সেটা কি বলতে পারি, টকেটিভ, TALKATIVE, টকেটিভ অ্যান্টোনিম হতে পারে, ঠিক আছে। রেটিসেন্টের আর একটা সিনোনিম কি বলতে পারি আমরা, রিজার্ভড বলতে পারি, রিজার্ভড, RESERVED, রিজার্ভড। রেটিসেন্টের অ্যান্টোনিম টকেটিভ বললাম, রেটিসেন্টের অ্যান্টোনিম আমরা আউটস্পোকেনও বলতে পারি, আউটস্পোকেন, যে কথা বলে, ঠিক আছে। বা বলতে পারি ফ্র্যাঙ্ক, খোলামেলা, যে কথা বলতে পছন্দ করে, FRANK, ফ্র্যাঙ্ক, এগুলো কিন্তু অ্যান্টোনিম হবে। তো রেটিসেন্টের অ্যান্টোনিম হচ্ছে টকেটিভ, ফ্র্যাঙ্ক, আউটস্পোকেন বা এক্সট্রোভার্ট, EXTROVERT, যে এক্সট্রোভার্ট সকলের সঙ্গে মিশতে, খুলে কথা বলতে, মন খুলে কথা বলতে পছন্দ করে। তাহলে অ্যান্টোনিম হলো ফ্র্যাঙ্ক, আউটস্পোকেন, টকেটিভ, এক্সট্রোভার্ট। আর রেটিসেন্টের সিনোনিম যেমন সাইলেন্ট হলো রিজার্ভড, RESERVED, রিজার্ভড, বা ইন্ট্রোভার্ট বলতে পারি, ইন্ট্রোভার্ট, ঠিক আছে, ইন্ট্রোভার্ট, ওকে। এবার তাহলে যাবো হচ্ছে আমরা নেক্সট কি বলছে দেখো। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু নোট ডাউন করবে, লিখে নেবে, ঠিক আছে। তো 3 কি বলছে দেখো। 3 নম্বর কোয়েশ্চেনে আমরা যাবো। 3 নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো। 3 নম্বর কোয়েশ্চেন বলছে টু সি রেড মিনস, টু সি রেড মানে যেদিকে তাকাই আর কি লাল দেখতে পাই। দেখো লালের সঙ্গে কিন্তু একটা ডেঞ্জার বা একটা রাগের সম্পর্ক আছে, ঠিক আছে। রেড ওয়ার্ডের সঙ্গে আমাদের যখন রেড ওয়ার্ডটা আমরা ইউজ করব, রেডের সঙ্গে কিন্তু আমার দুটো জিনিসের সম্পর্ক আছে। একটা হচ্ছে ডেঞ্জার, DANGER, ডেঞ্জার, বিপদ। আর একটা কি আছে, আর একটা হচ্ছে অ্যাঙ্গার, রেগে আমরা লাল হয়ে যাই, তো অ্যাঙ্গার। এই দুটো জিনিসের সাথে কিন্তু লালের সম্পর্ক আমরা পাই। তাহলে টু সি রেড মানে আমি মনে করো সি মানে দেখা, তাহলে আমি কারোর দিকে দেখছি এবং আমার চোখটা লাল হয়ে গেছে, রেড হয়ে গেছে, মানে কি আমি অ্যাঙ্গার, আমার মধ্যে রাগে ভরে গেছে, তাই তো। তাহলে টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, আমি কারোর দিকে দেখছি এবং আমার চোখ লাল, তার মানে আমি রাগে লাল হয়ে গেছি। তাহলে টু বি ম্যাড, পাগল হয়ে যাওয়া, উইথ অ্যাঙ্গার, রাগের সঙ্গে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু একটা ইডিয়াম, টু সি রেড, ওকে। আর এখান থেকে আর একটা ইডিয়াম বলে দিই, টু সি রেড মনে করো আর একটা ইডিয়াম আছে, টু পিক হোল, PICK, টু পিক মানে হচ্ছে তোলা বা খোঁজা, হোল মানে হচ্ছে গর্ত। এর মানে কি, এর মানে হচ্ছে ভুল খোঁজা, ঠিক আছে।
মানে কাউকে ত্রুটি খোঁজা, ঠিক আছে। ফল্ট, টু ফাইন্ড ফল্ট, টু পিক হোল, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। টু পিক হোল তার মানে হচ্ছে টু ফাইন্ড ফল্ট, টু ফাইন্ড ফল্ট। এবার এটাকে বুঝিয়ে দিতে বললে আমি এইভাবে বুঝিয়ে দেবো। ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম কিন্তু টু পিক হোল, টু ফাইন্ড ফল্ট, দোষ খোঁজা। মনে করো তো আমাদের তোমার বাড়িতে কাজ হচ্ছে এবং কোনো একজন মিস্ত্রি তোমার বাড়িতে কাজ করছে এবং দিনের শেষে তুমি যখন তাকে বেতন দিতে যাবে, পয়সা দিতে যাবে, তখন তুমি কাজটা একটু যাচাই করে নেওয়ার জন্য চেক করছো এবং চেক করে তার ত্রুটি খুঁজছো। এখানে একটা গর্ত হয়েছে, ওখানে একটা গর্ত হয়েছে, মানে মনে করো বাড়ির প্লাস্টার করছে, ওয়াল প্লাস্টার হচ্ছে, দেওয়াল, ঠিক আছে। তুমি বলছো যে এইখানটা একটু ত্রুটি হয়েছে, এখানে একটু গর্ত মতো রয়েছে, তো পিক হোল, গর্ত খুঁজছো, তার মানে তার ত্রুটি খুঁজছো, ফাইন্ড ফল্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ইডিয়াম। তাহলে এটার উত্তর হলো বি। আর টু সি রেড, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। ওকে, নেক্সট হলো 4 দাগ, কী বলছে দেখো। হ্যাঁ 4 দাগ, হ্যাঁ 4 দাগ বলছে যে ইরাপশন মিনস, ইরাপশন দেখো দুটো সেম ওয়ার্ড, এগুলোকে আমরা বলি হোমোনিম, সম উচ্চারিত ভিন্ন অর্থের শব্দ, সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ, হোমোনিম। HOMONYM, এগুলোকে আমরা হোমোনিম বলে থাকি, ঠিক আছে, সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ। তো এখানে কি বলছে দেখো, যে ইরাপশন, ERUP, ইরাপশন, TION মানে হচ্ছে আউটব্রেক। আউটব্রেক মানে কি ছড়িয়ে পড়া, ইরাপশন, ঠিক আছে, উদ্গীরণ হওয়া, ছড়িয়ে পড়া। এই আউটব্রেক বা ইরাপশনের আর একটা সিনোনিম বলতে পারি আমরা ব্রেকআউট। ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, ব্রেকআউট, OUT, ব্রেকআউট, ঠিক আছে, ছড়িয়ে পড়া। বা স্প্রেড বলতে পারি, স্প্রেড সাডেনলি, স্প্রেড, SPREAD, স্প্রেড সাডেনলি, SUDDENLY, সাডেনলি। ওকে, তাহলে এবার বলছে তাহলে ইরাপশন মানে যদি আউটব্রেক হয়, ছড়িয়ে পড়া হয়, তাহলে ইরাপশন, IRR, দেখো এখানে ER ছিল, এখানে IRR UPTION। এই ইরাপশনের মানে কি, এই ইরাপশনের মানে হচ্ছে আক্রমণ, হঠাৎ অ্যাটাক করা, অ্যাটাক, ATTACK, সাডেন অ্যাটাক, ঠিক আছে, হঠাৎ আক্রমণ। তো অপশান খুঁজবো, অপশান কোথায় আছে দেখো। অপশান ইকুয়াল মানে সমান, ডিজিজ মানে রোগ, ইভিল মানে খারাপ কিছুকে বলি ইভিল, বার্স্টিন, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। বার্স্টিনের মানে হচ্ছে অ্যাটাক, টু অ্যাটাক সাডেনলি, ঠিক আছে। বার্স্টিনের মানে হচ্ছে অ্যাটাক, ATTACK, অ্যাটাক সাডেনলি। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো হচ্ছে 5 কি বলছে দেখো। 5 বলছে দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি, দ্য স্ট্রিট মানে রাস্তাটা, ইজ নট প্রপারলি, তাহলে দেখো ইজ বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে আমাদের ভার্বের আমরা দুটো ফর্ম ইউজ করতে পারি, একটা ING ফর্ম, যেটা করলে আমাদের হবে হচ্ছে অ্যাক্টিভ, যেটা করলে আমাদের বাক্য হবে অ্যাক্টিভ, তাই তো। আই অ্যাম রিডিং, এই বাক্যটা অ্যাক্টিভ, এবং আই অ্যাম রিডিং এ স্টোরি, এবার আই অ্যাম রিডিং এ স্টোরি, আচ্ছা গেল। তাহলে বি ভার্বের পরে ভার্বের ING দিলে সেটাকে বলি আমরা হচ্ছে অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে যদি আমরা ভার্বের থার্ড ফর্ম দিই সেটাকে বলবো হচ্ছে প্যাসিভ। এবার বাক্য পড়ে তোমার সবসময় বুঝতে হবে যে বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, মানে বাক্যের প্রথমে যে আছে সে নিজে কাজ করছে নাকি কারোর দ্বারা কাজটা করা হচ্ছে। তাহলে দ্য স্ট্রিট ইজ প্রপারলি বলছে রাস্তাটা হয় না সঠিকভাবে আলোকিত। দেখো যে ভার্বগুলো দিয়েছে সবগুলোর মানে হচ্ছে আলোকিত হওয়া। ইলিউম মানে আলোকিত হওয়া, ইলিউমাইন্ড মানে আলোকিত হওয়া, ইলিউমিনেটেড মানে আলোকিত, এনলাইটেড মানেও কিন্তু আলোকিত, সবগুলো তার মানে আলোকিত দিয়ে কোনো কিছু একটা বসবে। এইবার বলি, যখনই কোনো জায়গা বা কোনো রাস্তা বা কোনো একটা প্লেসকে আলোকিত করা বোঝাবে, সবগুলোর মানে কিন্তু সেম, সবগুলোর মানে সেম, কিন্তু নেবে কোনটা, ইলিউমিনেটেড। এটা প্রচুরবার আমি প্রচুর জায়গাতে দেখেছি, ইলিউমিনেটেডই হবে, সবগুলোর মিনিং কিন্তু সেম, আলোকিত হওয়া, ঠিক আছে, আলোকিত করা, কিন্তু হবে ইলিউমিনেটেড। দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ইলিউমিনেটেড। যখনই তুমি পাবে এরকম কোয়েশ্চেন, যে কোনো জায়গা বলুক, কোনো ঘর বলুক, কোনো রাস্তা বলুক, যে আলোকিত করার কথা বলবে, সব সময় কিন্তু সব জায়গাতেই সব বডি ইলিউমিনেটেড, এই আনসারটাই নেবে। এবার যেটা বলতে চাইছিলাম যে ভার্বের পরে ING থাকলে কখনো অ্যাক্টিভ কখনো প্যাসিভ, সেটা সাবজেক্ট দেখে বুঝতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম, দেখো আই অ্যাম, ING, আই অ্যাম রিডিং, READING, আই অ্যাম রিডিং বললাম, আই অ্যাম রিডিং হলো। তাহলে দেখো বি ভার্বের পরে ING দিয়েছি, তাহলে ING মানে কি অ্যাক্টিভ হবে, তার কারণ কি সাবজেক্ট দেখো নিজেই কাজটা করছে, আমি সাবজেক্ট, রিডিং মানে পড়া, তাহলে আমি পড়ছি মানে আমি নিজেই করছি, তাহলে বাক্যটা অ্যাক্টিভ। এবার এই বাক্যটাকে ধরো আমি বি ভার্বের পরে ING পেলাম, এবার বি ভার্বের পরে থার্ড ফর্ম আমি বললাম কি রাইস, RIC, রাইস ইজ সোল্ড, SOLD, রাইস ইজ সোল্ড, রাইসকে বিক্রি করা হয়, ঠিক আছে। দেখো রাইস বি ভার্বের থার্ড ফর্ম, সেল মানে বিক্রি করা, সোল্ড, তাহলে V3, তাহলে এখানে কিন্তু প্যাসিভ, কারণ কি রাইস প্রথমে যে আছে সে কি নিজেকে বিক্রি করে, কারোর দ্বারা বিক্রি হয়, তাহলে প্যাসিভ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম বি ভার্বের পরে ING থাকলে অ্যাক্টিভ, বি ভার্বের পরে থার্ড ফর্ম থাকলে প্যাসিভ। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন 6 দাগ কি বলছে দেখো। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন 6 আমরা কি 5 দাগ করেছি? হ্যাঁ 5 দাগ করেছি। 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ বলছে দ্য অপোজিট অফ রিমোট, দ্য অপোজিট অফ রিমোট, রিমোট মানে হচ্ছে দূরবর্তী,
রিমোট মানে হচ্ছে কি দূরবর্তী, রিমোট মানে হচ্ছে দূরবর্তী, দূরের কোনো জায়গা, ঠিক আছে, দূরবর্তী। তাহলে হাই মানে উঁচু, লেস মানে কম, ফার মানে দূরবর্তী, অপোজিট নিয়ার, তাহলে নিয়ার ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, ডি, ভেরি ইজি। এবার চলো নেক্সট। 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ বলছে হি ইজ সাচ এ গুড সামারিটান, ইট মিনস সামারিটানের মানে কি, গুড সামারিটান, এটা হচ্ছে একটা ফ্রেজ, গুড সামারিটান, সামারিটান মানে হচ্ছে দয়াবান, ঠিক আছে, জেনারাস, দয়াবান, দয়াশীল, যে কি আর কি মহানুভব, যে মানুষকে হেল্প করতে পছন্দ করে তাকে বলি সামারিটান, ঠিক আছে। তাকে এর সিনোনিম কি বলবো, জেনারাস, কি হতে পারে, GENOROUS, জেনারাস, ঠিক আছে, জেনারাস। আর কি হতে পারে, অল্ট্রুইস্ট, সব সিনোনিম জেনে নাও, অল্ট্রুইস্ট, TRUIST, অল্ট্রুইস্ট, জেনারাস, অল্ট্রুইস্ট, কাইন্ড বলতে পারো, কাইন্ড, কাইন্ড, হেল্পার বলতে পারো, হেল্পার, ঠিক আছে, HELPER, হেল্পার, যে মানুষকে সাহায্য করে, বেনিভোলেন্ট বলতে পারো, BENEVOLENT, বেনিভোলেন্ট। আর কি বলতে পারো, ফিল্যান্থ্রপিস্ট, FILAN, ফিল্যান্থ্রপিস্ট, THROPIST, ফিল্যান্থ্রপিস্ট, এগুলো কিন্তু সিনোনিম। তাহলে গুড সামারিটান বা সামারিটানের সিনোনিম কী হবে, ফিল্যান্থ্রপিস্ট, যে অন্যকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, বেনিভোলেন্ট মানে উপকার করে, জেনারাস মানে দয়াবান, আল্ট্রুইস্ট মানেও তাই, যে মানবহিত, মানবপ্রেমী, যে মানুষকে প্রেম করে, মানুষকে ভালোবাসে, হেল্পার মানে সাহায্যকারী, কাইন্ড মানে দয়াবান। এইবার তাহলে এখানের উত্তরটা কোনটা হবে, এখানের উত্তরটা দেখো, এখানের উত্তরটা হবে হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। সি মানে সামারিটান মানে সামওয়ান হু ট্রাইস টু হেল্প পিপল, যে মানুষকে সাহায্য করতে ভালোবাসে, চেষ্টা করে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। 8 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 8 দাগ বলছে যে, হ্যাঁ 8 দাগ কী বলছে, ডেসিডুয়াস, ভালো করে বোঝো, ডেসিডুয়াসের মানে কি, ডেসিডুয়াস মানে হচ্ছে পর্ণমোচী, ডেসিডুয়াসের মানে কি, আমরা পর্ণমোচী গাছ দেখি, পর্ণমোচী, তাই তো, পর্ণমোচী মানে বছরের একটা নির্দিষ্ট টাইমে পাতাগুলো ঝরে যায়, তাহলে ডেসিডুয়াসের মিনিং কি, ডেসিডুয়াস ট্রিস আর কোন ধরনের গাছগুলোকে আমরা ডেসিডুয়াস বলি, চলো অপশান কী বলছে দেখি, হ্যাঁ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ট্রিস গাছগুলো, দ্যাট যে গাছগুলো লুজ হারিয়ে ফেলে, লিভস পাতাগুলো, দেখো লিফ, LEAF, লিফ মানে পাতা, লিফ প্লুরাল ফর্ম হচ্ছে লিভস। এবার এখান থেকে দেখো, এখানে এফ ছিল, প্লুরাল করে VES হলো, তার মানে কি, মনে রাখবে যে সমস্ত নাউন, নাউনেরই তো সিঙ্গুলার প্লুরাল হয়, নামপদের, তো নাউনের যে নাউনগুলোর লাস্টে এফ থাকবে তার প্লুরাল করতে গেলে VES হবে, যেমন ধরো ওয়াইফ, যেমন ধরো ওয়াইফ, WIFE, ওয়াইফ মানে বউ। এবার কারো যদি অনেকগুলো বউ হয় তাহলে আমরা কী বলবো, বলতেই পারি বউগুলো, তাহলে ওয়াইফস, WIVES, ওয়াইফস, ঠিক আছে, এরকম। যেমন ধরো লাইফ, LIF, লাইফ মানে জীবন, তাহলে এর প্লুরাল কী হবে, জীবনগুলি, LIVES। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে কোনো নাউনের লাস্টে যদি এফ থাকে তার প্লুরাল করতে গেলে VES দেবো, ওকে ক্লিয়ার। তাহলে লিভস, তাহলে এখানে লিভস হলো, ওকে। তাহলে ট্রিস দ্যাট লুজ, গাছগুলো যে গাছগুলো লুজ হারিয়ে ফেলে, লিভস অ্যানুয়ালি, বছরের একটা নির্দিষ্ট সময়, ওকে। তাহলে এটা হচ্ছে ডেসিডুয়াস ট্রি, গেল পর্ণমোচী বৃক্ষ। এবার চলো নেক্সট, হ্যাঁ এবার নেক্সট চলো, হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট কী বলছে হচ্ছে 9 দাগ বলছে যে দ্য ড্যাশ স্ট্রাকচার অফ তাজমহল, তাজমহলের কোন ধরনের স্ট্রাকচারটা, কোন গঠনটা মেক্স ইট, এইটাকে তৈরি করে, ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে মনে করো পৃথিবীর অনেকগুলো বিস্ময়কর আশ্চর্যকর জিনিস আমাদের আছে, তার মধ্যে একটা করে, যেমন সপ্তম আশ্চর্য, আমরা সপ্তম আশ্চর্যের কথা বলি পৃথিবীর, তার মধ্যে একটা। তো তাজমহলের কোন জিনিসটা, কোন স্ট্রাকচারটা, কোন ধরনের স্ট্রাকচারটা তাজমহলকে পৃথিবীর বিস্ময়ের মধ্যে, সপ্তম আশ্চর্যের মধ্যে একটা গড়ে তুলেছে, ম্যাগনানিমাস। দেখো ম্যাগনানিমাস মানে কি, মহানুভব মানে আবার সেই জেনারাস, দয়াবান, বেনিভোলেন্ট, ঠিক আছে, হেল্পার, কাইন্ড। মিডিয়েকার মানে কি, মিডিয়েকার মানে হচ্ছে মাঝারি মানের, আমি বলি না হি ইজ আ মিডিয়েকার স্টুডেন্ট, মানে না ভালো না খারাপ, মাঝারি মানের, ঠিক আছে, মিডিয়েকার। মাইটি মানে কি, মাইটি মানে হচ্ছে শক্তিশালী, স্ট্রং, ঠিক আছে, পাওয়ারফুল, মাইটি। ম্যাজেস্টিক মানে কি, ম্যাজেস্টিক মানে চমৎকার, অপূর্ব, সুন্দর, ঠিক আছে, ম্যাজেস্টিক, তাহলে ম্যাজেস্টিক হবে, হ্যাঁ চমৎকার যে স্ট্রাকচার গঠন অফ তাজমহল, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ম্যাজেস্টিক এখানে খাটছে, দ্য ম্যাজেস্টিক স্ট্রাকচার, রাজসিক, ম্যাজেস্টিকের মানে হচ্ছে রাজসিক, বা বলতে পারি যে চমৎকার, অপূর্ব, ঠিক আছে। তো সেই যে রাজসিক যে স্ট্রাকচার তাজমহলের, সেই স্ট্রাকচারটা, রাজসিক স্ট্রাকচার, এটাকে তৈরি করে পৃথিবীর বিষয়ের মধ্যে একটা, ওকে। তাহলে এবার চলো নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, 10 দাগ বলছে হচ্ছে, হ্যাঁ 10 দাগ বলছে 10
হি ওয়াজ পেনিলেস, তার মানে পেনিলেস মানে হচ্ছে অর্থহীন, সে ছিল অর্থহীন, তার কাছে কোনো অর্থ ছিল না, কোনো পেনি ছিল না। ওয়েন দ্য ব্যাঙ্ক ফেইল, যখন ব্যাঙ্ক ব্যর্থ হয়ে গেছিলো। অ্যান্ড ডিক্লেয়ার্ড হিমসেলফ, এবং সে নিজেকে ডিক্লেয়ার করেছিল কি, তার কাছে কোনো পয়সা ছিল না। ওয়েন দ্য ব্যাঙ্ক ফেইল, যখন কোনো একটা ব্যাঙ্কে তার পয়সা ছিল, ব্যাঙ্কটা ফেইল হয়ে গেল, সে পেনিলেস হয়ে পড়েছিল, নিরর্থক, মানে তার নিরর্থক বলতে নিরর্থক নয়, মানে অর্থহীন হয়ে পড়েছিল। অ্যান্ড নিজেকে ডিক্লেয়ার করেছিল যে দেউলিয়া হিসাবে। দেউলিয়া ইংলিশ কি? দেউলিয়া, দেখো ইনসিপিড মানে হচ্ছে স্বাদহীন, যে জিনিসটার কোনো স্বাদ নেই, স্বাদহীন, টেস্টলেস, ঠিক আছে, TASTELESS, টেস্টলেস মানে স্বাদহীন। ইনসোলেন্ট মানে কি? ইনসোলেন্ট মানে হচ্ছে দাম্ভিক। এর সিনোনিম কি হবে? ইনসোলেন্টের সিনোনিম কি হবে? ইনসোলেন্টের সিনোনিম হবে হচ্ছে অ্যারোগেন্ট বলতে পারি, অ্যারোগেন্ট, দাম্ভিক, অ্যারোগেন্ট, GANT। ইনসোলেন্টের সিনোনিম অ্যারোগেন্ট, বা কনসিটেড বলতে পারি, CONCEITED, কনসিটেড, কনসিট মানে দম্ভ, সেখান থেকে দাম্ভিক। আর ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ, নির্দোষ, যার কোনো দোষ নেই, ঠিক আছে। আর ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া, বা তাহলে দেউলিয়া, সে নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছিল। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইনসলভেন্টের সিনোনিম কি? ব্যাংক্রাফট বলতে পারি। এটা কিন্তু ওয়ান ওয়ার্ডে প্রচুরবার আসে, ব্যাংক্রাফট, RUPT, ঠিক আছে। ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট ইজ দ্য আনসার। তার মানে কি হবে? দেউলিয়া, যার কাছে কোনো পয়সা নেই। ওকে, তাহলে নেক্সট 11 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 11 দাগ বলছে যে 11 দাগ কি বলছে দেখো। 11 দাগ বলছে দ্য চাইল্ড প্রুভড হিমসেলফ, শিশুটা প্রমাণিত করেছিল নিজেকে কি হিসেবে প্রমাণিত করেছিল? বাই হিজ বিহেভিয়ার, তার আচরণের দ্বারা কি প্রমাণিত করেছিল? অ্যান্ড ওয়াজ এক্সপেলড ফ্রম স্কুল, এবং এক্সপেলড মানে হচ্ছে বহিষ্কার করে দেওয়া, বিতাড়িত করে দেওয়া, ঠিক আছে, তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করে দেওয়া, ঠিক আছে। তাহলে চাইল্ড, মনে করো যদি তার ভালো ব্যবহার করে তাহলে তাড়াবে না, খারাপ ব্যবহার করেছে সেই কারণে তাড়িয়ে দিয়েছে। তাহলে দ্য চাইল্ড প্রুভড হিমসেলফ, শিশুটা প্রমাণিত করেছিল নিজেকে কি? একটা ইলব্রেড মানে অসভ্য, অভদ্র, ইলব্রেডের মানে অসভ্য, অভদ্র। সব অপশানগুলোর আগে মিনিং দেখেন। ইল অ্যাডভাইজের মানে কি? ইল অ্যাডভাইজের মানে হচ্ছে অবিবেচক, যে বিবেচনা করতে পারে না, ঠিক আছে। ইল অ্যাডভাইজডের সিনোনিম যদি আসে পরীক্ষায় কি লিখবে? ইল অ্যাডভাইজ মানে হচ্ছে ইনকনসিডারেট মানে অবিবেচক। যেমন আর কি বলতে পারি? ইল অ্যাডভাইজড থটলেস, THOUGHT, থটলেস, ঠিক আছে। ইনকনসিডারেট, যেমন মনে করি কেয়ারলেস বলতে পারি, কেয়ারলেস, এখানে আমরা লিখবো। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ইল অ্যাডভাইজড বলছি, ইল অ্যাডভাইজড নিয়ে আমরা আলোচনা করছি। আর কি হতে পারে? কেয়ারলেস হতে পারে, আর কি হতে পারে? ইনজুডিসিয়াস হতে পারে, জুডিসিয়াস মানে বলতে পারি আমরা, জুডিসিয়াস হলে ইনজুডিসিয়াস মানেও কিন্তু অবিবেচক, ঠিক আছে। আনওয়াইজ বলতে পারি, আনওয়াইজ, WIS, ওয়াইজ মানে পণ্ডিত, বিজ্ঞ, তাহলে আনওয়াইজ, ঠিক আছে। এটা কিন্তু ইল অ্যাডভাইজ মানে অবিবেচক, যে বিবেচনা করে কাজ করে না, তার সিনোনিম কেয়ারলেস, ঠিক আছে, যার মধ্যে কোনো কেয়ার নেই। ইনজুডিসিয়াস মানেও তাই বিবেচনা শূন্যতা, ইনকনসিডারেট মানেও তাই, ঠিক আছে। এখানে আমরা ইমপ্রুডেন্ট আর একটা ওয়ার্ড যোগ করতে পারি, থটলেস বা ইমপ্রুডেন্ট মানে হঠকারী, যে ভাবনা চিন্তা না করে কাজ করে, তাকেও বলবো অবিবেচক। ইমপ্রুডেন্ট, DENT, ইমপ্রুডেন্ট, IMPRUDENT, এগুলো সব কিন্তু ইল অ্যাডভাইজের সিনোনিম। আর ইল ট্রিটেড মানে যার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, সি দাগেরটা, ঠিক আছে। ইল ট্রিটেড। ডি দাগে কি আছে? ইলজিক্যাল মানে যার মধ্যে কোনো লজিক নেই, যুক্তিহীন কোনো কিছু। তাহলে এখানে কি হবে? এখানে এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য চাইল্ড প্রুভড হিমসেলফ ইলব্রেড, অসভ্য হিসাবে প্রমাণিত করেছিল, বাই হিজ বিহেভিয়ার, তার আচরণের দ্বারা, অ্যান্ড ওয়াজ এক্সপেলড, তাড়িয়ে দেওয়া হয়েছিল, ফ্রম স্কুল থেকে। ওকে, তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা অপশান তোমাকে ভালো করে যাচাই করতে হবে, এবং যখন তুমি এটা করবে তার মানে তুমি সঠিক পথে আছো, এবং তোমার কিন্তু পড়াশোনা সেটা শুধু ইংলিশে নয়, সমস্ত সাবজেক্টে কিন্তু ইমপ্রুভ হবে, ঠিক আছে। শুধুমাত্র যেটা আনসার সেটা করে আমি চলে গেলাম তার মানে কিন্তু তুমি তোমার পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, আর যে করছে সে কিন্তু তোমার থেকে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তার প্রমাণ। 11, 12, চলো নেক্সট। তাহলে 12 কী বলছে দেখো। 12 বলছে যে, হ্যাঁ 12 বলছে কি? 12 বলছে ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, বলছে দুটো মানুষের মধ্যে ডিফারেন্স করে না এমন একজন ব্যক্তি, তাকে আমরা কী করবো? ইন স্প্রেডিং হিজ লাভ, একজন ব্যক্তি সে যখন তার ভালোবাসা স্প্রেড করে, ছড়ায়, তখন দুটো মানুষের মধ্যে কোনো তফাৎ দেখে না, সবাইকে সমান দেখে, সেই ব্যক্তিটাকে আমরা কী বলবো? ফিল্যান্ডার মানে কি? এ দেখেরটা ফিল্যান্ডার মানে যে প্রেমের অভিনয় করে, ফিল্যান্ডার মানে যে প্রেমের অভিনয়, ভালোবাসার অভিনয়, তাকে বলবো ফিল্যান্ডার, ঠিক আছে। ফিলিস্তাইন কাকে বলবো? একজন ব্যক্তি যে খুবই হস্টাইল কিসের প্রতি? হস্টাইল টু আর্ট অ্যান্ড কালচার মানে হচ্ছে শিল্প এবং যে সংস্কৃতি
তার প্রতি হস্টাইল, মানে শিল্প সংস্কৃতির সম্পর্কে তার কোনো ভালোবাসা নেই, তাকে বলি ফিলিস্তাইন। ফিল্যান্ডার মানে বললাম প্রেমের অভিনয় করে, ঠিক আছে। হু প্রিটেন্ড টু লাভ, তাহলে হু প্রিটেন্ড, সামওয়ান হু প্রিটেন্ড টু লাভ, হু প্রিটেন্ডস টু লাভ, সামওয়ান সিঙ্গুলার, তাহলে হু প্রিটেন্ডস হবে। ফিল্যান্ডার সামওয়ান হু প্রিটেন্ডস টু লাভ, তাহলে হস্টাইল টু আর্ট অ্যান্ড কালচার ফিলিস্তাইন পেলাম। ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, আর ফিল্যান্থ্রপিস্ট একটু আগে আমরা পড়লাম, ফিল্যান্থ্রপিস্ট মানে যে মানুষকে ভালোবাসে, মানব প্রেমী। ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই ফিল্যান্থ্রপিস্ট মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইন স্প্রেডিং হিজ লাভ। এবার চলো 13 দাগ। হ্যাঁ 13 দাগ কী বলছে দেখো, 13 দাগ আমাদের বলছে, আমরা দেখে নেবো, দে লাভ ডাউন, এটা হচ্ছে কোট করা আছে, দে লাভ ডাউন দ্য ম্যান মিনস দ্যাট দে ড্যাশ দ্য ম্যান। এই লাভ ডাউনের মানেটা কি? দে লাভ ডাউন দ্য ম্যান, তারা মানুষটাকে লাভ ডাউন করেছে, মিনস তার মানে তারা মানুষটাকে কি করেছে, ভালো করে বোঝো। এই লাভ ডাউন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে কাউকে ছোট করা, হেয় করা, তুচ্ছতাচ্ছিল্য করা, ঠিক আছে। অপশন দেখো, কনফাইন মানে হচ্ছে আবদ্ধ করা, কনফাইন মানে কাউকে কোনো জায়গায় আবদ্ধ করে রাখা। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের টু হবে, কনফাইন টু, ঠিক আছে। এবার চলো হচ্ছে হ্যাঁ লাভড উইথ, লাভড উইথ বলে কিছু হয় না, শুধু লাভ মানে অর্থ হাসি। দেখো একটা খুব সিম্পল জিনিস, স্মাইল মানে হচ্ছে কিন্তু মৃদু হাসা, এর মধ্যে কিন্তু কোনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেই। আর যখনই আমরা লাভ ইউজ করবো, LAUGH, লাভ মানে হচ্ছে অট্ট হাসি, ঠিক আছে, অট্ট হাসি। এই দুটো ডিফারেন্স বুঝতে হবে। নর্মাল হচ্ছে হাসিকে স্মাইল, আর উচ্চ স্বরে হাসাকে আমরা বলবো লাভ। এইবার কারোর দিকে হাসা, লাভ এর পরে অ্যাট বসে, অ্যাপ্রোপ্রিয়েট। কারোর দিকে তাকিয়ে হাসা বললে লাভ অ্যাট, অ্যাপ্রোপ্রিয়েট। লাফিং, আই এম লাফিং অ্যাট হিম, মানে আমি তাকে অবজ্ঞা করছি, ঠিক আছে, লাফ অ্যাট। এইবার দেখো লাভ উইথের কোনো মিনিং নেই। আর একটা আছে লাভ অ্যাওয়ে, LAUGH, লাভ অ্যাওয়ে, সব আমি আচ্ছা আস্তে আস্তে শুনে নাও। তাহলে লাভ অ্যাওয়ে মানে কি? লাভ অ্যাওয়ে মানে মনে করো কোনো একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কেউ তোমার কাছে উপস্থাপন করলো, তোমার বন্ধু, তুমি সেই বিষয়টাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে হাসি ঠাট্টা করে সেই বিষয়টাকে উড়িয়ে দিলে, সেখান থেকে সরে আসলে, এটাকে বলবো লাভ অ্যাওয়ে। মানে কোনো একটা বিষয় নিয়ে উপহাস করে উড়িয়ে দেওয়া সেই বিষয়টাকে, এটাকে বলবো লাভ অ্যাওয়ে। লাভ অ্যাট মানে কারোর দিকে তাকিয়ে হাসা। আর লাভ ডাউন মানে যেটা আছে আমাদের, সেটা মানে কি? অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা। সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো রিডিকিউল্ড মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, বি লিটলড কাউকে লিটল করা, ছোট করা, ঠিক আছে। রিডিকিউল্ড উপহাস করা, ছোট করা, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর পানিশ মানে তোমরা জানো, যেটা ডিদাগে আছে, পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া, তাহলে উত্তর কিন্তু হচ্ছে আমাদের সি, কারেক্ট আনসার। লাভ ডাউন মানে ছোট করা, হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। নেক্সট চোদ্দদা কী বলছে দেখো, ক্রোকোডাইল টিয়ার্স। হ্যাঁ ক্রোকোডাইল টিয়ার্সের মানে কি? 14 দাগ দেখো, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, কুমির, আর টিয়ার্স মানে হচ্ছে কান্না। তাহলে মনে করো একটা কুমির কোনো জায়গায় শুয়ে আছে, এবং সেই কুমিরের কান্না দেখে তুমি তার কাছে কুমিরের আর কি দুঃখ মেটাতে গেলে, তো কুমির কী করবে? কুমির কী করবে? তোমাকে কিন্তু পেটের মধ্যে নিয়ে গিলে ফেলবে, তাই তো? কুমির তোমাকে গিলে ফেলবে। তাহলে কুমিরের যে কান্না, এটা কি? এটা যে নকল কান্না, তাই তো, ফলস ক্রাই, তাই তো। তাহলে ফলস ক্রাই বা ফলস টিয়ার্স, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, ফলস ক্রাই। তাহলে কুমিরের কান্নার একটা ইডিয়াম মানে ফলস টিয়ার। এবার চলো নেক্সট, 14 হয়ে গেল। এবার 15 দাগ কী বলছে দেখো, 15 দাগ আমাদের বলছে, আমরা দেখবো অবশ্যই। হ্যাঁ 15 দাগ বলছে যে ট্রান্সপারেন্সি ইজ নিডেড, স্বচ্ছতা প্রয়োজন ইন ডিলিং উইথ ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট, মানে জনগণ, পাবলিক মানে জনগণ, এবং জনগণের স্বার্থের যে সমস্ত ম্যাটারগুলো, বিষয়গুলো, তার সঙ্গে ডিল করতে হলে আমাদেরকে কি করা উচিত? স্বচ্ছতা থাকা উচিত, তাই তো, স্বচ্ছতা থাকা প্রয়োজন। দেখো ইজ রয়েছে, বি ভার্ব, তারপরে নিডেড, নিড ভার্বের থার্ড ফর্ম, মানে কিন্তু এটা অ্যাক্টিভ নয়, প্যাসিভ, ঠিক আছে, প্যাসিভ। ওকে, তাহলে ট্রান্সপারেন্সি মনে হয়, ট্রান্সপারেন্সি যে প্রয়োজন হওয়া, এটা কিন্তু ট্রান্সপারেন্সি নিজে প্রয়োজন হয় না, কারোর দ্বারা প্রয়োজন হয় স্বচ্ছতার, সেই কারণে বি ভার্বের পরে থার্ড ফর্ম মানে প্যাসিভ, ঠিক আছে। তাহলে স্বচ্ছতা, তাহলে এখানে ট্রান্সপারেন্সি বলতে হচ্ছে যে ট্রান্সপারেন্সির এর কী হবে, কী লাগবে, এর অ্যান্টোনিম লাগবে না সিনোনিম লাগবে, আমরা দেখে নিই। চুজ দ্য অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, অপোজিট মানে আর কি অপোজিট মিনিং, মানে বিপরীত শব্দ আমাদের লাগবে। দেখে নিই অপশান। হেজিনেস মানে কি? হেজিনেস মানে হচ্ছে ঝাপসা ভাব, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, তাহলে হেজিনেস আমরা বলতে পারি, কিন্তু অপশান দেখব। ট্রমা মানে কি? একটা মানসিক আঘাত, ট্রমা মানে হচ্ছে একটা মানসিক আঘাত, তাই তো, গেল। টার্বুলেন্সের মানে কি? টার্বুলেন্সের মানে হচ্ছে হইচই, একটা আলোড়ন, একটা গন্ডগোল, ঠিক আছে, এটাকে বলবো টার্বুলেন্স, মানে হইচই, গন্ডগোল। আর ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে অবস্থার পরিবর্তন। আমরা যেমন কোনো ভিডিও এডিট করতে গেলে ট্রানজিশন দিই না, ট্রানজিশন মানে অবস্থার পরিবর্তন। আবার ট্রানজিট করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, হলো। তাহলে ট্রানজিশন হচ্ছে না, টার্বুলেন্স হইচই গন্ডগোল হচ্ছে না, ট্রমা মানসিক আঘাত হচ্ছে না, তাহলে হেজিনেস অস্পষ্টতা। স্বচ্ছতা, তাহলে এখানে ছিল কি? ট্রান্সপারেন্সি, এখানে ছিল হচ্ছে ট্রান্সপারেন্সি। স্বচ্ছতা, হেজিনেস মানে হচ্ছে অস্বচ্ছতা। এই ইজ দ্য কারেক্ট আনসার, অপোজিট। এবার চলো নেক্সট, 16 দাগ কী বলছে দেখো। হ্যাঁ 16 দাগ বলছে যে
দ্য ব্যাঙ্কুয়েট হল মানে ভোজনালয় যেটাকে বলে আমি বলি, ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে যেখানে আমরা ভোজন করি সেটাকে বলি ব্যাঙ্কুয়েট হল। দ্য ব্যাঙ্কুয়েট হল ইজ ড্যাশ ডেকোরেটেড, ড্যাশ কীভাবে ডেকোরেট করা হয়েছিল। দেখো বি ভার্ব, ইজ হচ্ছে বি ভার্ব, আর ডেকোরেট সাজানো মেন ভার্বের থার্ড ফর্ম, মানে প্যাসিভ, মানে কারোর দ্বারা। ব্যাঙ্কুয়েট হল তো নিজেকে সাজাতে পারে না, প্রথমে যে আছে সে নিজেকে সাজাতে পারছে না, কারোর দ্বারা সাজানো হয়, তো সেই কারণে প্যাসিভ আমরা রেখেছি। ওকে, তাহলে ব্যাঙ্কুয়েট হল কীভাবে ডেকোরেট করা হয়, এখানে একটা অ্যাডভার্ব, ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব, তাহলে একটা অ্যাডভার্ব, দেখো সব এলওয়াই যুক্ত শব্দ, অ্যাডভার্ব, ঠিক আছে। তো কীভাবে সাজানো হয়, টু সেলিব্রেট দ্য অকেশন, এই যে উদযাপনটা, এই যে একটা অকেশন, সেই অকেশনটাকে উদযাপন করার জন্যে কীভাবে আর কি ব্যাঙ্কুয়েট হলটাকে সাজানো হয়। স্লোভেনলি মানে কি, অগোছালোভাবে। স্লোভেনলি মানে হচ্ছে অগোছালো, ঠিক আছে। আর সিম্পলি মানে সাধারণভাবে, ল্যাভিশলি মানে অতিরিক্তভাবে, ল্যাভিশলি মানে হচ্ছে অতিরিক্ত ভাবে, আর পুয়ারলি মানে হচ্ছে অল্পভাবে, খারাপভাবে। তাহলে এখানে আমরা খারাপভাবে কেউ সাজাবে না কোনো হল কোনো অনুষ্ঠানের জন্য। ল্যাভিশলি মানে হচ্ছে অতিরিক্ত, এটা ল্যাভিশলি অতিরিক্তভাবে। আচ্ছা আমরা অপশন দেখে নিই। স্লোভেনলি মানে অগোছালোভাবে কেউ সাজাবে না, সিম্পলি সাধারণভাবে আমরা, ঠিক আছে, সাধারণভাবে ভোজনের জন্য আমরা সাজিয়েছিলাম, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর এই ল্যাভিশ শব্দটা সাধারণত আমরা কি করব, পয়সা খরচার ক্ষেত্রে বা কেউ সুন্দর দেখতে, ল্যাভিশিং বিউটি মানে অতিরিক্ত সৌন্দর্যতা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব। তো এখানে আমরা নেব সিম্পল, ব্যাঙ্কুয়েট হলটা একদম সাধারণভাবে ডেকোরেট করা হয়েছিল, ঠিক আছে, টু সেলিব্রেট দ্য অকেশন। ল্যাভিশলি আমরা নেব না, সিম্পলি নেব। ল্যাভিশলি সাধারণত বললাম কি, কেউ অতিরিক্ত সুন্দর, কেউ অতিরিক্ত খরচা করে, সেখানে আমরা ল্যাভিশ শব্দটা ইউজ করব। ওকে, তাহলে এখানে সিম্পলি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে নেক্সট 17 দাগ কী বলছে দেখো, 17 দাগ বলছে পিপল হু ডু নট সেটেল ডাউন, একজন মানুষ বা মানুষরা যারা কি করে এক জায়গায় সেটেল হয় না, স্পিক দ্য, এবং তারা কথা বলে রোমানি ল্যাঙ্গুয়েজ, রোমানি ভাষায় কথা বলে, আর কল, তাদেরকে আমরা কী বলবো দেখো, ট্রুয়ান্টের মানে কি, ট্রুয়ান্ট মানে হচ্ছে ভবঘুরে বা সেই স্কুল পালানো ছেলে, ভবঘুরে বা স্কুল পালানো ছেলেকে বলবো ট্রুয়ান্ট। বিদাগে কি বলবো, ভ্যাগাবান্ড মানে হচ্ছে ভবঘুরে, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক আছে। আর জিপসি মানে হচ্ছে উদ্বাস্তু ইজ দ্য কারেক্ট আনসার, সি। রোমানি ভাষায় কথা বলে উদ্বাস্তুরা এবং তারা এক জায়গায় সেটেল হয় না। আর ওয়ান্ডারার মানেও কিন্তু, ওয়ান্ডারার মানে হচ্ছে ভ্রমণকারী, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। ওয়ান্ডার হচ্ছে ভার্ব, WANDER, ওয়ান্ডার, সবগুলোর মানেই তাই, ঠিক আছে, ভবঘুরে। কিন্তু জিপসি ইজ দ্য কারেক্ট আনসার, উদ্বাস্তুরা রোমানি ভাষায় কথাও বলে এবং তারা এক জায়গায় সেটেল হয় না। আর ভবঘুরে মানে নিশ্চয়ই সে সেটেল নয়, এটা কিন্তু নয়। ভবঘুরে মানে ঘুরে বেড়ায়, কিন্তু তার সেটেলমেন্ট থাকতেই পারে, ঠিক আছে। তো জিপসি যারা হয় উদ্বাস্তু, তাদের নির্দিষ্ট কোনো সেটেলমেন্ট ঘর হয় না, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় এবং নির্দিষ্ট একটা ভাষায় তারা কথা বলে। ওকে, এবার চলো নেক্সট 18 দাগ কী বলছে দেখো, 18 দাগ বলছে যে, 18 দাগ বলছে প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস, মানে ইনসেক্ট, পতঙ্গ হত্যাকে আমরা কি বলি, ইনসেক্ট মানে পতঙ্গ, ইনসেক্টিসাইডকে পতঙ্গ হত্যা বলবো। প্যারাসাইট কাকে বলবো, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, ঠিক আছে। এবার পরজীবী কোনগুলো, পরজীবী মানে একটা জীবের ওপরে বাস করে যে অন্য জীব। অর্গানিজম মানে হচ্ছে জীব, তাই তো, অর্গানিজম, তাহলে এক ধরনের অর্গানিজম অন্য যে প্রাণী বা অন্য যে অর্গানিজমের ওপরে বাস করে তাকে বলবো হচ্ছে আমরা প্যারাসাইট। যেমন প্যারাসাইটের উদাহরণ কি, ফ্লি হতে পারে, ফ্লিজ মানে হচ্ছে মাছি, যেমন উকুন হতে পারে আমাদের উকুন, ঠিক আছে, হ্যাঁ উকুন হতে পারে, তাহলে উকুন হয়ে গেল, ঠিক আছে। ফিতাকৃমি হতে পারে, ফিতাকৃমি, তাহলে অর্গানিজম ফ্লিজ হতে পারে, ফিতাকৃমি হতে পারে, আর উকুনও হতে পারে, ঠিক আছে। এবার চলো হিউমাস মানে কি, হিউমাস মানে হচ্ছে মৃত্তিকা বলি। হিউমাস মৃত্তিকা কোনগুলো, জীবদেহ পচে, ঠিক আছে, জীবদেহ পচে যে মৃত্তিকা তৈরি হয় তাকে বলবো হিউমাস। আর রডেন্ট হলো এক ধরনের প্রাণী, ম্যামাল, ঠিক আছে, স্তন্যপায়ী। রডেন্ট হলো এক ধরনের ম্যামাল, MAMMAL, ম্যামাল, স্তন্যপায়ী প্রাণী, কাদের মতো, র্যাটের মতো দেখতে হয়, র্যাট বা মাইস, ঠিক আছে, MIC, র্যাট ইঁদুরের মতন দেখতে হয়, তাদেরকে বলবো রডেন্ট। তাহলে এখানে হবে কি, ইনসেকটিসাইড। এইবার এখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে ইনসেকটিসাইড, পতঙ্গ হত্যাকে তো আমরা ইনসেকটিসাইড বলি, আর কাকে কি বলবো, যেমন ধরো বাবা হত্যাকে আমরা কি বলবো, বাবা হত্যাকে বলতে পারি প্যাট্রিসাইড, পিতা হত্যাকে বলবো প্যাট্রিসাইড, মা হত্যাকে বলবো হচ্ছে ম্যাট্রিসাইড, ঠিক আছে, মা হত্যাকে বলবো ম্যাট্রিসাইড, ভাই হত্যাকে বলবো হচ্ছে ফ্র্যাট্রিসাইড, বোন হত্যাকে আমরা কি বলবো, বোন হত্যাকে বলবো হচ্ছে সোরোরিসাইড, বোন হত্যাকে বলবো সোরোরিসাইড, ঠিক আছে। আর কি আছে, আর ধরো প্যারিসাইড মানে বাবা মা দুজনের মধ্যে কাউকে একটা হত্যা করলেই
মানে গুরুজন, কোনো গুরুজন, সেটা বাবা মা বিশেষ করে, প্যারিসাইড, PRRICID, প্যারিসাইড, বাবা মা কোনো গুরুজনকে হত্যা করলে প্যারিসাইড বলবো, ঠিক আছে। আর কি আছে, ইনফ্যান্ট, কোনো শিশুকে মারলে ইনফ্যান্টিসাইড বলবো, ইনফ্যান্টিসাইড, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কমনের মধ্যে। আর কি আছে, রাজাকে হত্যা করলে আমরা কি বলবো, রাজাকে হত্যাকে বলবো রেজিসাইড, রাজ হত্যাকে রেজিসাইড বলবো। যেমন ধরো একসঙ্গে যদি অনেক মানুষকে মেরে দিই তাকে বলবো হচ্ছে জেনোসাইড, GENOCIDE, ঠিক আছে। কিলিং অফ রেস, কোনো একটা প্রচুর সংখ্যক লোককে মেরে দিলে তাকে বলবো হচ্ছে জেনোসাইড। তাহলে রেজিসাইড, জেনোসাইড, ইনফ্যান্টিসাইড, প্যারিসাইড, এগুলো সব কিন্তু সোরোরিসাইড, ফ্র্যাট্রিসাইড, ঠিক আছে, ম্যাট্রিসাইড, প্যারিসাইড, এগুলো তোমরা কিন্তু লিখে নেবে। ফোয়েটিসাইড, ঠিক আছে, ফোয়েটিসাইড আছে ভ্রূণ হত্যা যেটাকে বলি আমরা, ফোয়েটিসাইড মানে হচ্ছে ভ্রূণ হত্যা। ওকে, তাহলে এবার চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাবো। এগুলো তোমাদের কিন্তু সব নোট ডাউন করে নিতে হবে, লিখে নিতে হবে। তাহলে আমরা 18 দাগ কী করেছি, 18 দাগ করেছি। এবার চলো 19 দাগ। 19 দাগ কী বলছে দেখো, 19 দাগ বলছে যে, 19 দাগ বলছে কি, হি কেম অফ হিজ ওন, দেখো সে এসেছিল অফ হিজ ওন, তার নিজের কি ইচ্ছা নিজের ইচ্ছা এসেছিল। ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে আবেগ, ইনস্টিংক্ট মানে হচ্ছে একটা প্রবৃত্তি, তাই তো। তাহলে ইম্পালস মানে হচ্ছে আবেগ, ইনস্টিংক্ট মানে হচ্ছে একটা প্রবৃত্তি, ইচ্ছা, ঠিক আছে। মনের প্রবৃত্তি মানে হচ্ছে কোনো কাজ করার যে আর কি ইচ্ছা, সেটাকে বলবো ইনস্টিংক্ট। অ্যাকর্ড মানে হচ্ছে নিজের যে ইচ্ছা, স্ব-ইচ্ছায়, ঠিক আছে, আসা, মতে নিজের মতে এসেছিল, ঠিক আছে, সেটাকে বলবো অ্যাকর্ড। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। হি কেম অফ হিজ ওন অ্যাকর্ড, ACCORD, ঠিক আছে। তাহলে ইনস্টিংক্ট মানে কোনো কিছু করার যে প্রবণতা, ইনস্টিংক্ট। ইম্পালস মানে আবেগ, আর ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, মানে কোনো কিছু খেয়াল না থাকা, কেয়ারলেস যেটাকে বলে ইনডিফারেন্স। তাহলে উত্তর হবে হচ্ছে অ্যাকর্ড। হি কেম অফ হিজ ওন অ্যাকর্ড, এটাকে বলবো হচ্ছে নিজের ইচ্ছায় এসেছিল। ওকে, এটা একটা ফ্রেজ, অ্যাকর্ড কেম অফ ওয়ান্স ওন অ্যাকর্ড, মানে নিজের ইচ্ছা, ওয়ান্স, ONE', ওয়ান্স ওন অ্যাকর্ড, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হবে অফ ওয়ান্স ওন অ্যাকর্ড, ACCORD, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ যার মিনিং হচ্ছে নিজের ইচ্ছায়। তাহলে এখানে বুঝতেই পারছি আমরা, ওয়ান্সের জায়গায় হিজ রয়েছে, তাহলে অফ ওয়ান্স ওন অ্যাকর্ড মানে নিজের ইচ্ছায়। ওকে, হ্যাঁ, তাহলে এবার চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন বলছে 20 দাগ, ইট ওয়াজ কুইয়ার। আচ্ছা, কী করতে বলেছে, অ্যান্টোনিম, আচ্ছা, গিভেন আন্ডারলাইন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই এনি অফ দ্য অপশন গিভেন বিলো। চলো কী বলছে দেখে নিই আমরা। 20 দাগ বলছে ইট ওয়াজ কুইয়ার টু সি হিজ বিহেভিয়ার। আচ্ছা, কুইয়ারের সিনোনিম বলেছে, কুইয়ার মানে হচ্ছে অদ্ভুত, মানে হচ্ছে একটা অদ্ভুত কোনো কিছু। তাহলে ন্যাচারাল মানে স্বাভাবিক, অড মানে হচ্ছে অস্বাভাবিক, প্রোবাবেল মানে সম্ভাব্য, যে সম্ভাবনা থাকলে সেটাকে বলি প্রোবাবেল, আর কনভিন্সিং মানে বিশ্বাসী বা বিশ্বাস বা প্রত্যয় জাগরণ করে। কোনো একটা মানুষ আমার মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি করে, তাকে বলবো কনভিন্সিং জিনিস, ঠিক আছে, বিশ্বাস প্রবণ কোনো কিছু, প্রোবাবেল সম্ভব। তাহলে অড হবে, অড, কুইয়ার মানে অদ্ভুত, অড মানে অদ্ভুত, ঠিক আছে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 21 কী বলছে দেখো। হ্যাঁ, 21 বলছে উই আর সুপিরিয়ার টু, সুপিরিয়ারের পরে আমাদের প্রিপোজিশন টু বসে। আর কি আছে, ইনফিরিয়ার, FERIOR, ইনফিরিয়ার টু, সুপিরিয়ার টু, জুনিয়র, JUNIOR, জুনিয়র টু, ইয়ঙ্গার, YOUNGER, ইয়ঙ্গার, এরপরে টু। আর কিসের পরে টু আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সলিউশন, SOLUTION, সলিউশনের পরে টু বসবে, ঠিক আছে। যেমন আর কি আছে, কি মানে চাবি, কি টু সাকসেস বলি না, কি টু, দিস ইজ দ্য কি টু হিজ সাকসেস। তাহলে কি টু, সলিউশন টু। ডেডিকেটেড টু, DEDICATED, ডেডিকেটেড বা ডেডিকেশন যাই বলো না কেন, এরপরে কিন্তু টু হবে। আর কি আছে, আনসার, দিস ইজ দ্য কারেক্ট আনসার টু দিস কোয়েশ্চেন। তাহলে ANSWER, আনসার, এরপরেও কিন্তু টু হবে। তাহলে ইনফিরিয়ার টু, জুনিয়র টু, ইয়ঙ্গার টু, সুপিরিয়ার টু, আনসার টু, ডেডিকেটেড টু, সলিউশন টু, কি টু, ইয়ঙ্গার টু, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। তাহলে এখানে কি বলছে দেখো, উই আর সুপিরিয়ার টু এভরিবডি এলস, আমরা অন্য সবার থেকে সুপিরিয়ার মানে বেশি বড়, বেশি ভালো। ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ অ্যান, আটারেন্স মানে বাক্য, এই ধরনের বাক্য অব অ্যান বা কারা বলে থাকে, যারা বলে থাকে তাদেরকে আমরা কি বলি, মানে যারা নিজেদেরকে বড় ভাবে অন্যদেরকে ছোট ভাবে, ঠিক আছে। অপশান দেখি, এটা ওয়ান ওয়ার্ড। তো ইগোইস্ট মানে কি দেখো, ইগোইস্ট মানে হচ্ছে সেলফ সেন্টার, যে সেলফিশ, ইগোইস্ট মানে হচ্ছে সেলফিশ,
এগোইস্ট মানে হচ্ছে সেলফিশ, ঠিক আছে। ইগোইস্ট, দেখো সবাই আমরা দুটো জিনিসে কনফিউজ হয়ে পড়ি, ইগোইস্ট আর ইগোটিস্টের মধ্যে আমরা কনফিউজড হয়ে পড়ি, ঠিক আছে। তো ইগোইস্ট, দেখো ইগোইস্ট মানে সেলফিশ, আর ইগোটিস্ট আমরা লাঠি দিয়ে কি করি, ঢোল বাজাই, তাহলে ইগোটিস্ট যেখানে টি আসবে, ইগোইস্ট যেখানে টি আছে মাঝখানে টি, তাহলে লাঠি, এটাকে মনে করি আমরা লাঠি দিয়ে আমরা ঢোল পিটাই আর কি, ঢোল বাজাই, তাহলে মনে করবে যে নিজের ঢোল নিজে পিটাই, মানে ওয়ান হু প্রেইজ ওয়ানসেলফ, ওয়ান হু প্রেইজেস ওয়ানসেলফ, ওয়ান হু প্রেইজ মানে প্রশংসা করা, প্রেইজ PRAISE, তাহলে একজন ব্যক্তি, ওয়ান মানে একজন ব্যক্তি যে নিজেকেই প্রশংসা করে, তাকে বলবো ইগোটিস্ট। টি আছে মানে ঢোল পেটায়, মাথায় রাখবে। আর ইগোইস্ট মানে হচ্ছে সেলফ সেন্টার্ড, সেলফিশ। হয়ে গেল। এবার চলো তাহলে বাদ বাকি অপশানে চলে যায়। তাহলে ইগোইস্ট, সেলফিশ পেলাম। পেসিফিস্ট মানে যে শান্তিবাদী, শান্তি চায়। অ্যানার্কিস্ট মানে অরাজকতা সৃষ্টিকারী। সবগুলোই কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট। অ্যানার্চিস্ট বা অ্যানার্কিস্ট কাকে বলবো, যে কোনো একটা কান্ট্রি বা কোনো একটা প্লেসের অর্ডার বা রুল বা অর্ডারকে ডিস্ট্রয় করে, ঠিক আছে, কোনো একটা জায়গার শান্তিকে যে নষ্ট করে, তাকে বলবো অ্যানার্কিস্ট, অরাজকতা সৃষ্টিকারী। চভিনিস্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। চভিনিস্ট মানে কি, উগ্র জাতীয়তাবাদ। চভিনিস্ট মানে হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, মানে এক্সেসিভ লাভ ফর ওয়ান্স কান্ট্রি। কি বলবো, এক্সেসিভ, EXCESSIVE, এক্সেসিভ লাভ ফর ওয়ান্স কান্ট্রি, ওয়ান্স ওন কান্ট্রি মনে করো, ওয়ান্স ওন কান্ট্রি, COUNTRY। এটা হচ্ছে এই ফিলিংসটাকে যে আর কি পুষে রাখে, তাকে বলি চভিনিস্ট। চভিনিস্ট মানে হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, মানে আমার দেশই ভালো, অন্য দেশ খারাপ, আমরাই শ্রেষ্ঠ, অন্যরা ছোট, এই ধরনের চিন্তাভাবনা যারা করে তাদেরকে বলি চভিনিস্ট, ঠিক আছে। তাহলে এটাই তাই হবে যে উই আর সুপিরিয়ার টু এভরিবডি এলস, আমরা অন্য সবার থেকে ভালো, চভিনিস্টরাই করবে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট করতে গেলে আমাদেরকে এগুলোকে করতে হবে, ঠিক করতে হবে। হ্যাঁ, ইনস্ট্রাকশন। হ্যাঁ, এবার 22 দাগ কী বলছে দেখো, 21 দাগ আমরা করেছি তো, 21 দাগ, হ্যাঁ 21 দাগ করেছি। এবার 22 দাগ কী বলছে দেখো, 22 দাগ বলছে যে, হ্যাঁ 22 দাগ কী বলছে আমরা দেখি। 22 দাগ বলছে যে, আচ্ছা, দ্য পেশেন্ট নিডেড অ্যান অ্যানোডাইন। অ্যানোডাইন মানে হচ্ছে কি, ব্যথা উপশমকারী, ব্যথা উপশমকারী কোনো একটা ওষুধকে আমরা বলবো অ্যানোডাইন। ফর হিজ স্ট্রেইনড নার্ভ, স্ট্রেইন মানে টান ধরা বা যন্ত্রণা করা, তার যে নার্ভ, সেই নার্ভের জন্য তার অ্যানোডাইন দরকার, পেশেন্টের অ্যানোডাইন দরকার, ঠিক আছে। ব্যথা উপশমকারী ওষুধ দরকার। অ্যালকোহল মানে আমরা জানি মদ, ঠিক আছে। ওপিয়াম মানে হচ্ছে একটা মাদক দ্রব্য, ওপিয়াম নেশাকর দ্রব্য। মেডিসিন মানে ওষুধ। আর পেইন কিলিং বাম ইজ দ্য কারেক্ট আনসার। যন্ত্রণানাশক কোনো একটা বাম লাগবে, তার মানে অ্যানোডাইন। অ্যানোডাইনকে আমরা পেইন কিলিং বাম বলবো, যন্ত্রণা উপশমকারী একটা বাম। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার হলো। এবার চলো নেক্সট। 23 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 23 দাগ বলছে যে এটা ইডিয়াম রিলেটেড প্রবলেম দিয়েছে আমাদেরকে। বলছে দ্য নিউজ কেম, বলছে খবরটা এসেছিল, লাইক মতো, লাইকের মানে মতো, কিসের মতো, এ বোল্ট, একটা বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বজ্র বিদ্যুৎ বা বজ্রপাত। বোল্ট মানে হচ্ছে বজ্রপাত, বজ্রপাতের মতো, নীল আকাশ থেকে বজ্রপাতের মতো। ভালো করে দেখো, আকাশ, ঠিক আছে, আকাশ, এবং আকাশটা আছে ব্লু, নীল রঙের আকাশ, ঠিক আছে। তো নীল রঙের আকাশ থেকে সাধারণত বজ্রবিদ্যুৎ হয় না, মেঘলা আকাশে বজ্রবিদ্যুৎ হয়। তো আকাশে মেঘ দেখলেই আমরা বুঝতে পারবো যে এবার বজ্রবিদ্যুৎ হবে, একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, বিপর্যয় আসবে, দুর্যোগ আসবে। কিন্তু আকাশ নীল মানে আকাশ হচ্ছে অনুকূল, কিন্তু হুট করে নীল আকাশ থেকে বজ্রবিদ্যুৎ, তার মানে কি এটা আনএক্সপেক্টেড ট্রাভেল, আনএক্সপেক্টেড, কেউ আশা করেনি, আনএক্সপেক্টেড করা একটা ট্রাভেল, TROUBLE বা বিপর্যয়, ঠিক আছে। তাহলে সেটাই হবে, হঠাৎ বা আনএক্সপেক্টেড ট্রাভেলকে বলবো। তাহলে এখানে বলতে পারি দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সাডেন বা আনএক্সপেক্টেড, সি ইজ, তাহলে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ট্রাভেল। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সাডেন এবং আনএক্সপেক্টেড কিন্তু লেখা আছে। তাহলে হয়ে গেল। এইভাবেই কিন্তু ইডিয়াম প্রত্যেকটা গল্প দিয়ে, প্রত্যেকটা ইডিয়াম গল্পের সঙ্গে কিন্তু রিলেট করে মনে রাখতে হবে, না হলে ইডিয়াম মনে রাখতে পারবে না, প্রচুর ইডিয়াম পড়তে হবে। তো এবার কি বলছে দেখো 24 কি বলছে, 24 বলছে যে হিজ ফ্রেন্ড, তার বন্ধু, ড্যাশ হিজ ওয়ার্ড মাচ টু হিজ ডিসপেয়ার মানে কি, ডিসপেয়ার মানে হচ্ছে হতাশা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড, তার বন্ধু তার কথাগুলো, যে শপথগুলো দিয়েছিল সেই শপথগুলো রাখতে পারেনি,
মাচ টু হিজ ডিসপেয়ার, হতাশার সঙ্গে, তার হতাশার সাথে। দেখো এখানে একটা ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি এ দাগেরটা, গো ব্যাক ওয়ান, একটা ফ্রেজাল ভার্ব আছে, দেখো গো ব্যাক, গো ব্যাক অন, গো ব্যাক অন, গো ব্যাক অন মানে হচ্ছে শপথ ভঙ্গ করা, শপথ রাখতে না পারা, গো ব্যাক অন। আমি একটা শপথ করেছিলাম, আমার একটা বন্ধু, আমি শপথ করেছিলাম, সেই শপথটা আমি করতে পারিনি, আমি আবার পেছনের দিকে সরে আসলাম, তার মানে গো ব্যাক অন হিজ ওয়ার্ডস, মানে আমি যে কথাগুলো মুখ দিয়ে বলেছিলাম সেই কথাগুলো রাখতে পারলাম না, আবার পেছনে চলে আসলাম, তাহলে তার মানে হচ্ছে গো ব্যাক অন। তাহলে হিজ ফ্রেন্ড, এবার পাস্ট টেন্সে কী হবে, গোটা ওয়েন্ট হবে, ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ডস, হিজ ফ্রেন্ড ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ডস মাচ টু হিজ ডিসপেয়ার, হতাশার সঙ্গে সে তার শপথগুলো ভঙ্গ করেছিল, শপথগুলো রাখতে পারেনি, কথাগুলো রাখতে পারেনি। ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 25 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 25 দাগ বলছে যে অমনিভোরাস, ঠিক আছে, 25 দাগ বলছে হচ্ছে অমনিভোরাস, হ্যাঁ 25 দাগ বলছে অমনিভোরাস, অমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক, ক্রিয়েচার ইজ ওয়ান, বলছে ইটস বোথ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, সর্বভুক মানে কি মানুষ সর্বভুক, তাহলে মানুষরা আমরা শাকসবজিও খাই এবং অ্যানিমাল আর কি প্রাণীদেরও খেয়ে থাকি মাছ মাংসও খাই, তাকে বলে আমরা অমনিভোরাস, ঠিক আছে। বাদ বাকি অপশনগুলো কী বলছে, অমনি প্রেজেন্টের মানে কি, দেখো ওয়ান ওয়ার্ডের জন্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে সব জায়গায় উপস্থিত থাকে, সব জায়গায় প্রেজেন্ট থাকে, তাকে বলবো অমনি প্রেজেন্ট। অমনিশিয়েন্ট মানে কি, অমনিশিয়েন্ট মানে সর্বজ্ঞ, ওয়ান হু নোজ এভরিথিং, যে এভরিথিং সব কিছু জানে, EVERY এভরিথিং, THING, একজন ব্যক্তি যে সব কিছু জানে, নোজ এভরিথিং, ওয়ান হু নোজ এভরিথিং। আর একটা ডি দাগে কী আছে, একটা ইটস নাথিং, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম অমনিভোরাস মানে সর্বভুক। এবার দেখো তাহলে আমরা যারা শাকসবজি খাই, শাকসবজি খেয়ে বেঁচে থাকি, প্ল্যান্ট, তাকে কী বলবো, হার্বিভোরাস, হার্বিভোরাস, ROUS, ঠিক আছে, হার্বিভোরাস, ROUS, হার্বিভোরাস। এবার ধরো ঘাস খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে বলবো গ্রামিনিভোরাস, গ্রামিনিভোরাস, VOROUS। এবার ধরো যারা মাংস খেয়ে বেঁচে থাকে, মাংসাশী, তাদেরকে বলবো কার্নিভোরাস, কার্নিভোরাস। এবার যারা ধরো মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে মানে খায়, তাদেরকে কী বলবো, ক্যানিবেল, ক্যানিবেল, ঠিক আছে। ধরো যারা পতঙ্গ খেয়ে বেঁচে থাকে তাদেরকে কী বলবো, ইনসেক্টিভোরাস, ইনসেক্টিভোরাস, ঠিক আছে, হয়ে গেল। তাহলে পতঙ্গ খেয়ে ইনসেক্টিভোরাস, মানুষের মাংস খেলে ক্যানিবাল, মাংস খেলে কার্নিভোরাস, ঘাস খেলে গ্রামিনিভোরাস, আর লতাপাতা খেলে, শাকসবজি খেলে, প্ল্যান্টদের খেয়ে বেঁচে থাকলে হার্বিভোরাস, আর একটা হচ্ছে কি অমনিভোরাস মানে হচ্ছে সর্বভুক। ওকে, তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। আবারও বলছি যে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সে তোমাদের রেসপন্স দেবে, তাহলে আমার আরও ভালো করে পড়াতে আরও বেশি ভালো লাগবে আর কি, আমি একটু ইন্সপায়ার হব। তো আজকের ক্লাস এখানেই, দেখা হবে নেক্সট ক্লাসে।